এই নিয়ে চল বান্দারগড়ের কথা শুনবো আগে বান্দালো মঞ্জুরে দেই না কয়দিন ধরে মঞ্জু গেছে কই ঠিকই কইছিস আমিও তো 2-3 দিন ধরে দেখিনি। এইটা কি মঞ্জু গেল কই আসলে তো চিন্তার বিষয় আজ 2-3 দিন মঞ্জুরে দেখতেছি না। ওই দেখ মঞ্জু আসতেছে। মঞ্জু তো হাইট আছে বল কিরে বেটা তোর কয়দিন ধরে দেই না কই আড়াই গেছ কেন কি আরে বেটা চুপ সমস্যাটা কি আমার বউ কয়দিন ধরে নাই হারাই গেছে ও কি ভাই আড়াইলো আরে বেটা টেনশন করিস কা, খেজুর বাবা আছে, চল খেজুর বাবাটা আবার কে? চল গিলি বুঝবি। চল বেটা গেলেই বুঝবি না গেলে কি ভাই বুঝবি যা তুই বেটা টেনশন করিস না আমরা আছি না খেজুর বাবা থাকে তোর এলো বাবা এলো বাবা এলো বাবা 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 এলো বাবা এলো বাবা হৌ 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 ওই দেখ এলো বাবা এ বাবা খেজুর বাগানে খেজুর বাবা ইয়ে আমার রক্ষা করেন। হে বৎস, রক্ষা করার মালিক তো একমাত্র আল্লাহ। বল বৎস, তোর কি হয়েছে? বাবা আমার তো বড় সমস্যা, 3 দিন ধরে আমার বউ চলে গেছে, আমার এই উপায় কি? আরে বৎস, তোর তো 3 দিন আগে বউ চলে গেছে, আমার বউ 7 দিন আগে মায়ের বাড়ি চলে গেছে। আমার বউই আনতে গেলে আমাকে বাঁশ দিয়ে পিটাবে, তোর বউ আমি কেমনে আনবো? আরে সেলিম আর আহমদ, তুই এ কোন বাবার কাছে নিয়ে আসলি? এর সমাধান তো এই দিতে পারে না, এ তো ভণ্ড বাবা। ধর এ বাবা। এই কতদিন থেকে এই ভণ্ডামি শুরু করছস বল? বাবা রে, এত কথার সময় নাই সেলিম ধরে নেই বাবা রে, তোরা একটু আগে শোন, আমার কথাটা শুন। এই শোনার সময় নেই, এই সেলিম ধরি নিয়ে আয়। আরে বাবা একটু শোন না ক্যারে। বল। এত কথার সময় নাই ভাই না পরে কথা হবে বাবা রে, ঢের ঢের জায়গায় মায়ের খাইছি, তবে এমন অপমান তো হয়নি রে বাবা। এই পীরের ব্যবসা করতে আইছি, আমি যে মহা বিপদে পড়ে গেলাম রে বাবা। ভাই, একটু আমার কথা ভাই শোন। না বান্দারগড়ে তোর কথা শুনবো, ধর। এই নিয়ে চল বান্দারগড়ের কথা শুনবো আগে বান্দালই। তোরা আমার একটা কথা শোন।